আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। আমি তখন একটি চারা গাছ রোপণ করছিলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কি রোপণ করছো? আমি বললাম, আমার নিজস্ব একটি চারা রোপণ করছি। তিনি বললেন, আমি কি তোমাকে এমন এক চারার খোঁজ দিব না যা তোমার জন্য এর চেয়ে উত্তম হবে? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, সমস্ত পবিত্রতা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তোমার জন্য জান্নাতে প্রতিটি শব্দের বিনিময়ে একটি করে গাছ লাগানো হবে। ইবনে মাজাহ 3807। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ সালাতের পর এমন একটি জিকির আছে যা থেকে পাঠকারী কিংবা আমলকারী কখনো বঞ্চিত হবে না। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার। মুসলিম ১২২৫, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, নাসাই ১৩৫২। যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহ, অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, পাঠ করবে, তার যাবতীয় পাপ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়। মুসলিম ৬৫৯৮, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু।